এই 4টি মাসের মধ্যে থেকে আবার মুহররমের মর্যাদা আল্লাহ তাআলা আবার আলাদাভাবে দিয়েছেন, সম্মান দিয়েছেন। কিন্তু মুহররম মাসে এমন একটি আমল বান্দার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, এই আমলটাও আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি প্রিয়, বেশি দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা শুনে নাও, জেনে নাও, আল্লাহ তাআলা রমজানের রোজার পরে পরে আল্লাহ তাআলার কাছে এই বাকি 11 মাসের রোজার মধ্যে থেকে মুহররমের রোজার মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবথেকে বেশি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসের শেষ অংশে বলেন, আফজালুস সালাতি বা'দাল ফরিদাতি সালাতুল লাইল। আল্লাহ তাআলার কাছে ফরজ নামাজের পরেই আল্লাহ তাআলা রাতের নামাজ সবথেকে আল্লাহ তাআলার কাছে বেশি দামি। যখন মদিনা থেকে হিজরত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে রওনা দিলেন, হিজরত করে চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেন, সেই সময় ইহুদিরা মুহররম মাসের একটি রোজা পালন করত, একটি রোজা রাখত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা এই দিনকে 10 মুহররমকে কেন্দ্র করে উপলক্ষ করে একটি রোজা রাখো, কি কারণে এই রোজাটি রাখো বলো? তখন তারা জবাব দিল যে বনি ইসরাইল ওই ফিরাউনের আক্রমণ থেকে যেই দিন আল্লাহ তাআলা নীল নদের পাশে বনি ইসরাইলকে এই 10 মুহররমে আল্লাহ তাআলা নাজাত দিয়েছেন, রক্ষা করেছিলেন, এই উপলক্ষে মুসা আলাইহিস সালাম এই নিয়ামতের শুকর হিসাবে একটি রোজা রাখতেন 10 মুহররম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় এসে দেখলেন তারা একটি রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা তো মুসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে, ভাই হিসাবে সবথেকে বেশি হকদার। তিনি যেমন এই দিনের নাজাতের ব্যাপারে একটি রোজা রাখতেন, যদি আল্লাহ আমাকে সামনে বছর পর্যন্ত হায়াত দেয়, জীবন দেয়, তাহলে এই একটি রোজার সাথে সামনে হয়তো 9-এর সাথে 10 অথবা 10-এর সাথে 11 আরেকটি রোজা মিলে তারপরে 2টি রোজা রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন যে 9-এর সাথে 10 অথবা 10-এর সাথে 11 আরেকটি রোজা মিলে রাখবো? যেহেতু তারা ইহুদি হয়ে একটা রোজা রাখতেছে, আমি মুসলমান, আমার সবথেকে বেশি হকদার, এই হিসাবে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলেছিলেন যে তাহলে মুহররমের 10 তারিখের সাথে 9 তারিখ অথবা 10-এর সাথে 11 তারিখ আর একটা রোজা মিলে আমি রাখবো, যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাদের সাথে একটা মুখালেফ করতে হবে, বিপরীত করতে হবে। তারা 10 তারিখ থাকবে আর আমরা থাকবো, যদি আল্লাহ আমাকে হায়াত দেয় তাহলে 9-এর সাথে 10 অথবা 10-এর সাথে 11। মুহররমের রোজার পর আরেকটি আমল হলো, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ আমল হলো, এই মাসে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহুম্মা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকনি ওয়া আনা আলাইকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মাসতাতাতু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক তো এই মাসে রোজা রাখবে, দ্বিতীয় নাম্বার নেক আমল হলো এই মাসে বান্দা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ইস্তেগফার করবে। এই মাসের পুরো মাসে রোজা রাখতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু 10 মুহররম এই মাসের রোজার ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বালবা। কোন বান্দা যদি মুহররমের 10 তারিখের রোজা 9-এর সাথে 10 অথবা 10-এর সাথে 11 রোজা রাখে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 1 নাম্বার আমল হলো রোজা, দ্বিতীয় নাম্বার আমল হলো তওবা করা, ইস্তেগফার করা, বেশি বেশি তওবা ইস্তেগফার করা, নেক আমল করা। এর পাশাপাশি চন্দ্র মাসের যেই গণনাগুলো আমাদের সকলকে মুসলিম হিসাবে জানাটা এটা আবশ্যকীয়, কারণ আমি মুসলিম, আমার জন্য মুহররম মাস, এরপরে সফর মাস, এরপরে রবিউল মাস, একের পর এক মাসের গণনা মুসলমান হিসাবে আমাদের জানা দরকার। এরা আমাদের জন্য ফরজে কিফায়া। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা ইয়াউমু আশুরা ইয়াওমান তুআযিমুহু ওয়া তুআখিযুহু ঈদান। আল্লাহ রাসূল বলেন যে মুসা আলাইহিস সালামের উম্মতরা ওই সময়, অর্থাৎ ইহুদিরা, তারা এই দিনকে এমনভাবে পালন করতেন, এমনভাবে উদযাপন করতেন,
ঈদান, যেমন ভাবে আমরা ঈদ পালন করি, ঈদের দিন যেমন আনন্দ হই, খুশি হই, মুসা আলাইহিস সালামের উম্মতরা এই 10 মুহররম রোজা রেখে তারা ঈদের মতো আনন্দ করত, কারণ আল্লাহ তাআলা সব থেকে বড় কঠিন এক মুসিবত থেকে তাদেরকে নিষ্কৃতি দান করেছেন। তারা এই দিনটাকে এতভাবে আনন্দ করতেন, আমরা যেমন ঈদের দিনে এত খুশি হই, আনন্দ হয়, যা কিছু করার প্রয়োজন আনন্দ করার সবগুলো যেমন করি, ঠিক তদ্রূপ তারা এই দিনটাকে সেই হিসাবে তারা আনন্দ করত, খুশির দিন হিসাবে তারা বেছে নিয়েছিল 10 মুহররম।